সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে হাসিবুল আলম নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা পর তার মৃতদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হাসিবুলকে ফেরত পেয়ে ভেঙে পড়েছে তার পরিবার, বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে বুক ফাটা আর্তনাদে ফেটে পড়েছেন হাসিবুলের ভাই। মগ নিয়ে দাম ওর কোনো আপত্তি নাই, মই কোনো আল্লাহ রে তুই কি ধরে তোর কি ক্ষতি করতো মই আল্লাহ রে তুই মোর ভাইটাকে নিয়ে গেল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বৃহস্পতিবার রাত ১২টার পর বিজিবি ও পুলিশের কাছে হাসিবুলের লাশ হস্তান্তর করে বিএসএফ। হাসিবুলকে মৃত অবস্থায় ফেরত পেয়ে শোকের ছায়া নেমে এসেছে হাসিবুলের পরিবার ও পাড়া প্রতিবেশীদের ওপর। ওরা এভাবে আমাদেরকে নির্যাতন করে। এর আগে বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ এর টহল দলের সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে হাসিবুলকে গুলি করে এবং টেনে হিঁচড়ে ভারতে নিয়ে যায়। বিএসএফ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে হাসিবুলকে শীতলকুচি থানার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে কোচবিহারের এজেএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে হাসিবুল মারা যান। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৬১ ব্যাটালিয়ন তিস্তা ২ এর সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি। শাহনাজ পারভীন, কালবেলা।